এইচপি ভূঁইয়া স্টিল কর্পোরেশনের বার্ষিক মতবিনিময় সভা অনুষ্ঠিত। এইচপি ভূঁইয়া স্টিল কর্পোরেশনের বার্ষিক মতবিনিময় সভা গতকাল সোমবার ঢাকার ভাটারা নতুন বাজারের মোঘল রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইচপি ভূঁইয়া স্টিল কর্পোরেশনের চেয়ারম্যান পেয়ার আহমেদ ভূঁইয়া। আপনি কি হতে চান, আপনি যেটা হতে চান সেটার উপরে আপনি পড়ে থাকবেন। তখন কে কি বললো এগুলো যদি আপনি ভাবেন তাহলে তো এগুলো পাওয়ার আসলে আমি মনে করি প্রয়োজন নাই, আমার বিশ্বাস এটা। আর আমাদের ব্যবসার যে আমরা 2011 সালের মার্চ মাসের 16 তারিখ থেকে শুরু করেছি, অনেক ছোট পরিসরে। আমার ওয়ান ব্যাংকের এক সিনিয়র স্যার আমাকে খুব ভালোবাসে, এই ব্যবসার সহযোগিতা করার একদম উদ্যোগ নিয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেইনবো ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর খন্দকার নাজমুল হক, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক ও আল হেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান ওস্তাদ মাওলানা জাফর আহমদ মজুমদার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মিঠুন সাহা। আজকের যিনি আমাদের অলংকার, আজকে যিনি আমাদের মাঝে মধ্যমণি, এইচপি ভূঁইয়া স্টিল কর্পোরেশনের সম্মানিত চেয়ারম্যান, আমি তাকে দীর্ঘদিন ধরে চিনি এবং তিনি একটি কথা বলেন যে জীবন মানুষকে কাঁদায় না, সে জীবন জীবন নয়। যারা পেয়ার আহমেদ ভূঁইয়া সাহেবের সাথে দীর্ঘদিন ধরে আছেন তারা জানেন তিনি আমাদেরকে শিখিয়েছেন ভালোবাসলে ভালোবাসায় আটকিয়ে রাখতে হয়। এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে 2025 সালের সেরা বিক্রেতাদের মাঝে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ছিলেন আলেম ওলামা। আলেম সমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার যে দীর্ঘদিনের পরিকল্পনা এইচপি ভূঁইয়া স্টিল কর্পোরেশনের চেয়ারম্যান গ্রহণ করেছিলেন, তার সফল বাস্তবায়ন এই অনুষ্ঠানের মাধ্যমে স্পষ্ট হয়ে ওঠে। এইচপি ভূঁইয়া স্টিলের সাথে প্রায় আমি দীর্ঘ 1.5 বছর যাবৎ জড়িত আছি, কিন্তু এখানে একটা ভিন্ন রকম চিত্র আমি দেখেছি। অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাহেব যারা থাকেন, চেয়ারম্যান সাহেবের নিচু পর্যায়ের যারা থাকেন, তাদেরকে ওই রকম সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা ওই রকমটা দেখা যায় না। কিন্তু আমাদের পেয়ার আহমেদ সাহেব, আমাদের চেয়ারম্যান সাহেব সবার থেকে ভিন্ন রকম। পেয়ার আহমেদ সাহেবকে দেখেছি প্রত্যেকটা মানুষের প্রতি সম্মান, মমতা, ভালোবাসা এবং প্রত্যেকটা কর্মীর দুঃখে তিনি ভাবেন, তাদের মুখেই তিনি হাসি আনেন। উনি আমাদেরকে যেভাবে সুপরামর্শ দেন ভবিষ্যতে দেখবেন এবং আমরাও ওনার সাথে কাজ করে যাব ইনশাআল্লাহ তাআলা। এখন আমার আর ভয় হয় না, আগে আসলে ভয় পাইতাম। তাই জন্য আমি বলবো যে প্রত্যেককেই যদি এই ব্যবসার সাথে আমরা মনে প্রাণে বিশ্বাস করে এবং কাজকর্মের সাথে যদি লেগে থাকি, আল্লাহর রহমতে আশা করব যে এরকম ভয় আর লাগবে না, বোঝা মাথায় নিতে হবে না, কষ্ট করতে হবে না, অল্পতেই রিজিকের ফয়সালা মহান রব্বুল আলামিন করে দেবেন। বক্তারা বলেন, এইচপি ভূঁইয়া স্টিল কর্পোরেশনের সঙ্গে যুক্ত হয়ে ইতোমধ্যে বহু ব্যক্তি স্বাবলম্বী ও সফল ব্যবসায়ী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। সভায় অংশগ্রহণকারীরা একের পর এক তাদের সফলতার গল্প তুলে ধরেন এবং একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময়ের মাধ্যমে সভা সমাপ্ত হয়।